আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, ভৌত জগৎ এবং পরিমাপ প্রথম অধ্যায়। এটা নিয়ে আলোচনা করব। তো শুরুর দিকে এখানে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, সেগুলো আমরা একটু ভালোভাবে পড়ে নিব। এগুলো মূলত বেসিক বিষয়, আমরা নবম দশম শ্রেণীতে শিখে এসেছি। তো এখন খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে একক। তো যেমন দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক আমরা কি লিখতে পারি? এটাকে এই রাশিটাকে আমরা প্রকাশ করতে পারি এল দিয়ে। এটার এসআই একক হচ্ছে মিটার, এসআই একক মিটার, এবং এটাকে আমরা এককের সংকেত হচ্ছে কি এম। এভাবে আমরা যদি বলি টেম্পারেচার, তাপমাত্রা, তাপমাত্রা তাপমাত্রার জন্য আমরা রাশির সংকেত নিতে পারি টিটা অথবা টি। এটার এসআই এককে হচ্ছে কেলভিন, এসআই একক কেলভিন। আমরা এটাকে সংকেত, যে সংকেত দিয়ে প্রকাশ করব কে। তো এভাবে আমরা বিভিন্ন মৌলিক রাশি ও তাদের একক নিয়ে আলোচনা করব। মূলত মৌলিক রাশি হচ্ছে ওই সকল রাশি যেটাকে আপনি অন্য কোনো রাশি থেকে বের করতে পারবেন না। এখন লব্ধ একক, লব্ধ একক নিয়ে আলোচনা করব একটু। লব্ধ একক, তো লব্ধ একক হচ্ছে যে সকল একক মৌলিক একক থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ একক বলে। যে সকল একক মৌলিক একক থেকে লাভ করা যায় তাদেরকে লব্ধ একক বলে। যেমন এর উদাহরণ যদি দিই, বলের একক নিউটন একটা লব্ধ একক। বলের একক নিউটন, তোমরা লিখতে পারি যেমন নিউটন হচ্ছে একটা লব্ধ একক। তো আমরা যদি বলি এবার লিখতে পারি এক নিউটন, এক নিউটন সমান কি লিখতে পারি? এক নিউটন সমান হচ্ছে যে আমরা জানি কি নিউটন মানে কি বলের একক। তো এটা সমান লিখতে পারি 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার ডিভাইডেড বাই সেকেন্ড। এখন কাজের মাত্রা সমীকরণ নির্ণয় করব। কাজের মাত্রা সমীকরণ আমরা জানি W ইকুয়াল Fs। এখানে F এটা লিখতে পারি আমরা, এখানে F হচ্ছে যে বল, S হচ্ছে সরণ। তো W ইকুয়াল Fs লিখতে পারি। আবার F ইকুয়াল লিখতে পারি ma ইন্টু S। এখানে m হচ্ছে ভর, a হচ্ছে ত্বরণ। তো আলটিমেটলি আমরা যখন এটা পরিবর্তন করতে যাব তখন আমরা এভাবে লিখতে পারি যে কৃতকাজ যদি 1 জুল হয় তাহলে সেটা সমান হবে 1 নিউটন ইন্টু 1 মিটার। কৃতকাজ যদি হয় 1 জুল, সেটা 1 জুল সমান হবে যে 1 নিউটন ইন্টু 1 মিটার। আমি 1 জুল পরিমাণ যদি কাজ করি, তবে মানে আমি যদি 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুর 1 মিটার সরণ ঘটাতে পারি তাহলে বলতে পারবো যে 1 জুল কাজ সম্পন্ন হয়েছে। তখন এটাকে যখন প্রতিপাদন করবো এখন লিখতে পারি
নিউটন। এটাকে আমরা বলের জন্য প্রতিপাদন করছিলাম। তো সেটা ছিল 1 নিউটন সমান লিখতে পারি এখন আলাদা আলাদা করে লিখতে পারি 1 কিলোগ্রাম ইন্টু 1 মিটার ডিভাইডেড বাই সেকেন্ড স্কয়ার ইন্টু 1 মিটার। তো কিলোগ্রাম মিটার মিটার সেকেন্ড স্কয়ার। তো এখন ভরের একক কিলোগ্রাম, যদি আমরা এভাবে লিখি ভরের একক কিলোগ্রাম, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তো লিখলাম এল। এটার জন্য আবার এল লিখতে পারি। তো আলটিমেটলি এটা দাঁড়াই এমএল স্কয়ার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমার কাজের মাত্রা সমীকরণ। তো শুরু করতেছি মাত্রা নিয়ে আলোচনা। আমরা জানি বল ইকুয়াল ভর গুণ ত্বরণ। সূত্রটা হচ্ছে এরকম, F ইকুয়াল এম এ। তো এখন আমরা যদি মাত্রা নির্ণয় করতে যাই, তাহলে এখন দেখেন ভালো করে লক্ষ্য করেন, আমরা জানি আচ্ছা এখানে আবার এম ইন্টু সরি একে লেখা যায় ভি ডিভাইডেড বাই টি, এমকে লেখা যায় একে লেখা যায় ভি ডিভাইড বাই টি। তো এখানে আমরা জানি যে ভরের মাত্রা হলো এম, দৈর্ঘ্যের মাত্রা এল এবং সময়ের মাত্রা টি। তো আবার এখানে যেহেতু ভি এটা হচ্ছে ভেলোসিটি, আমরা জানি ভেলোসিটি ইকুয়াল টু এস ডিভাইড বাই টি। তো আমরা এখানে কি লিখতে পারি, আমরা এভাবে লিখতে পারি আবার, যে এভাবে লেখা যায় এম ইন্টু এস ডিভাইড বাই টি ইকুয়াল এম ইন্টু এস ডিভাইড বাই টি স্কয়ার। তো যদি আমরা এটিকে মাত্রা বশ করতে যাই, এটা সমান কি হয়, যে বল ইকুয়াল ভর গুণ এটা হচ্ছে কি পরিমাণ সরণ হয়েছে দৈর্ঘ্য ডিভাইড বাই সময় স্কয়ার। তো এখন ভরের মাত্রা এম, দৈর্ঘ্যের মাত্রা এল ডিভাইড বাই টি স্কয়ার। তো আমরা এর সমান লিখতে পারি এম এল টি টু পাওয়ার -2। এটা হচ্ছে আমার বলের মাত্রা। তো আমরা এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এভাবে লিখতে পারি। মাত্রা লেখার সময় আমরা এফ লিখে থার্ড ব্র্যাকেট দিব, তৃতীয় বন্ধনী দেওয়ার পর লিখব এম এল টি টু পাওয়ার -2। তো এভাবে হচ্ছে আমরা মাত্রা নির্ণয় করব। তো এইভাবে তৃতীয় বন্ধনীর মধ্যে রাশিটির সংকেত লিখলে রাশিটির মাত্রা বোঝা যায়। তৃতীয় বন্ধনীর মধ্যে রাশিটির সংকেত যদি আমরা লিখি তাহলে রাশিটির মাত্রা বুঝতে পারবো। তো এইভাবে আমরা প্রকাশ করব, যেমন বলের মাত্রা প্রকাশ করতেছি, এফ কে তৃতীয় বন্ধনীতে দিয়ে দিলাম ইকুয়াল এম এল টি টু পাওয়ার -2। এভাবে হচ্ছে আমরা মাত্রা নির্ণয় করব, ভরের মাত্রা। এভাবে আরো অনেক কিছু থাকবে, আমরা এভাবে পর্যায়ক্রমে মাত্রা নির্ণয় শিখব। তো এভাবে যদি বলতে চাই তাহলে আরো অনেক কিছু মাত্রা নির্ণয় আমাদের জানতে হবে, যেমন ক্ষমতা, কাজ, শক্তি, ডেনসিটি ঘনত্ব, তারপর তাপ। এভাবে হচ্ছে আমরা আপেক্ষিক তাপ, এগুলার আমরা মাত্রা কিভাবে নির্ণয় করতে হয় আমরা যদি মনে রাখি তাহলে আমাদের জন্য সেটা সুবিধাজনক হবে, জ্ঞানের পরিধি আরো বাড়বে। পীড়ন, যদি পীড়নের মাত্রা সমীকরণ নির্ণয় করি তাহলে পীড়ন সমান কি লিখতে পারি, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বল বলে। পীড়ন বল হচ্ছে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে পীড়ন বল বলে।
তো পীড়নের মাত্রা সমীকরণ যদি নির্ণয় করি তাহলে এটা সমান কি লিখতে পারি, বল পীড়ন সমান হচ্ছে বল ডিভাইড বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রা এম এল 2 ডিভাইড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান স্কয়ার কি লিখতে পারি, এম নিচে দুইটা এল উপরে একটা এল, তাহলে নিচে থাকবে একটা এল, তাহলে এল ইনভার্স টি টু পাওয়ার -2। এটা হচ্ছে পীড়ন বলের মাত্রা। তেমনি আমি যদি মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা সমীকরণ যদি নির্ণয় করতে চাই তাহলে কি লিখতে পারি, বল ইনটু দূরত্ব স্কয়ার ডিভাইডেড বাই ভর ইনটু ভর। তো এখন বলের মাত্রা আমাদের প্রথমে নির্ণয় করেছিলাম ml T⁻⁻² ইনটু দূরত্বের জন্য কি লিখতে পারি, L স্কয়ার ভ্যালু টু 2, এটা ডিভাইড বাই ভর, ভরের জন্য m আবার ভরের জন্য m। তো এখান থেকে অবশ্যই কি থাকে, নিচে দুইটা m উপরে একটা m উপরে তিনটা l, তো হ্যাঁ লিখতে পারি m⁻⁻1 L⁻3 T⁻²। এটা হচ্ছে জি এর মাত্রা সমীকরণ। এটাকে কিভাবে প্রকাশ করব, এটাকে প্রকাশ করব হচ্ছে আমরা জি লিখবো থার্ড ব্র্যাকেটের মধ্যে দিব, জি লিখে থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপর সমান দিব, জি লিখে সমান দিব, লিখে সমান দেওয়ার পর লিখবো এইভাবে। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা সমীকরণ। তো আমরা হচ্ছে এভাবে বিভিন্ন, যেমন আয়তন, ত্বরণ, বল, ক্ষমতা, ভরবেগ, গতিশক্তি, বলের ভ্রামক, পীড়ন, পৃষ্ঠটান, চাপ, টর্ক, ভরবেগের ভ্রামক ইত্যাদি ইত্যাদির আমরা মাত্রা সমীকরণ নির্ণয় করব। আর এরপরও যদি কোনো মাত্রা সমীকরণ নিয়ে কারো কোনো সমস্যা থাকে, যে ধরেন কোনো একটি কিছুর মাত্রা সমীকরণ কি হবে নির্ণয় করতে পারতেছেন না, তাহলে সেটা আপনারা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন অথবা ইনবক্সে বলে দিবেন, আপনাদের জন্য ইনশাল্লাহ চেষ্টা করব সেই মাত্রা সমীকরণ নির্ণয় করে দিতে। ভৌত জগৎ ও পরিমাপ, এটা মূলত হচ্ছে আমরা যখন পদার্থবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে যাব তখন আমাদের মূলত কিছু বেসিক, আমাদের ছোটখাটো অনেক কিছু জানার দরকার। তো সেগুলো আমরা মূলত এই অধ্যায়ে শিখে পরবর্তী অধ্যায়গুলোতে সেগুলো আমরা অ্যাপ্লাই করব। তো এখন আমরা ভৌত জগৎ ও পরিমাপের মধ্যে আমাদের ল্যাবের বিভিন্ন কাজ থাকবে,